गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। आजनुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। यद्दैतं ब्रह्मोपनिषदि तदपश्यतनुभा ज अन्तान्तर्जामि पुरुषैति सोऽसांस विभव षडैश्चर्यैः पूर्णजयः स भगवान् स्वयमयं न कृष्णात् न चैतन्यात् कृष्णात् जगति परतत्यं परमिहं। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। चिन्तामणिप्रकरसद्मसुकल्पवृक्ष लक्षावितेषु सुरभिरभिपालयन्तं लक्ष्मीसहस्रशतसम्भ्रमसेव्यमानं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसारं समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम महापुराण पंचम स्कंधे आज के नतून अध्याय एकादश अध्याय আমরা শুরু করব। আমরা এতদিন পর্যন্ত শুনেছিলাম জড়ভরত মহারাজের প্রসঙ্গ, আর তারই সেই প্রসঙ্গ ক্রমে একাদশ অধ্যায়েও আলোচনা হবে। দশম অধ্যায়ে আমরা শুনেছি যে রহুগণ মহারাজ তার কটুবাক্য প্রয়োগের যে অপরাধ, সেই অপরাধ তিনি ক্ষমা প্রার্থনা করেছেন মহারাজ জড়ভরতের কাছে, এবং তিনি প্রকাশও করেছেন যে আমি
বিশেষ করে ইন্দ্রের বজ্রকে ভয় করি না, শিবের ত্রিশূলকে ভয় করি না, এমনকি সূর্য, চন্দ্র, বরুণ, কুবের, তাদের কোনো অস্ত্রকে আমি পাত্তা দিই না। শঙ্কে ভীষণ ব্রহ্মকুলাবনাথ। কিন্তু ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে অপরাধকে আমি ভীষণ ভয় করি। এবং এই শ্লোকটা অনেকে মুখস্থও করেছেন। নাহং বিশঙ্কে সুররাজ বজ্রা নার্ক নাহং বিশঙ্কে সুররাজ বজ্রা না তক্ষশূলান না যমস্য দণ্ডাৎ নার্কবিত্ত নীলবিত্ত পাস্ত্রা। শঙ্কে ভীষণ ব্রহ্মকুলাবমানাৎ। ভীষণ ভয় করি আমি এই ব্রহ্মকুল অবনাথ বা আপনার ব্রাহ্মণ বৈষ্ণবের চরণ অপরাধ। তো প্লিজ আমাকে ক্ষমা করুন। তার প্রার্থনামূলক ক্ষমা প্রার্থনা নিবেদন করার পরে ভরত মহারাজ কি উত্তর দিলেন, তাকে কি ক্ষমা করলেন? সেই প্রসঙ্গ আলোচনা হবে একাদশ অধ্যায়ে। আমরা আজকে কয়টি শ্লোক পড়ব, তারপরে কালকে হচ্ছে আমাদের এই সামনে নরসিংহ চতুর্দশী ব্রত, কালকের রবিবারের পরে রবিবার। তো আজ থেকে শুরু হয়ে গেছে নবরাত্রি নরসিংহ ফেস্টিভ্যাল মায়াপুরে। তো নরসিংহদেব সম্পর্কেও কিছু বলা দরকার আছে। নরসিংহদেবের প্রসঙ্গ সপ্তম স্কন্ধে আছে। তো অনেকগুলো অধ্যায়, কমপক্ষে সপ্তম স্কন্ধে টোটাল 15টা অধ্যায়, তার ভিতরে 10টা অধ্যায় প্রহ্লাদ মহারাজ এবং নরসিংহদেব, হিরণ্যকশিপু, এই তিনজনের প্রসঙ্গই বর্ণনা করা হয়েছে। তো সেই সম্বন্ধে আলোচনা কালকে টকশো। নরসিংহ চতুর্দশী ব্রত বাড়িতে কিভাবে করব, উপবাস কটা পর্যন্ত, উপবাসের পরে আমরা কি অভিষেক করতে পারি, কি প্রসাদ পাবো উপবাসের পরে, অনুকল্প প্রসাদ নাকি একাদশী প্রসাদ নাকি নির্জলা, রাত জাগলে কি লাভ, রাত না জাগলে কি লাভ, টোটাল নরসিংহ চতুর্দশী ব্রতের কি লাভ, সে বিষয়ে খুব সুন্দর আলোচনা রয়েছে, কালকে আপনারা শুনবেন। তারপরে আগামী সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি 4 দিন ভাবছি আপনাদের চন্দন যাত্রাটা একটু শোনাবো। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা, চন্দন যাত্রা আমরা কিভাবে করতে পারি। যেহেতু আমরা আর রোববার পাচ্ছিলাম না, আমরা ভাবছিলাম কালকে চন্দন যাত্রার উপরে একটা সম্যক আলোচনা নিয়ে আসবো, কিন্তু সামনে রবিবার যেহেতু নরসিংহ চতুর্দশী, তাই নরসিংহ চতুর্দশীর গুরুত্ব আরোপ করে কালকে আলোচনা করে দেব। 1 সপ্তাহ ব্যাপী আপনি প্রস্তুত নেবেন। এবং এই নরসিংহ চতুর্দশী ব্রত এত বড় আকারের মায়াপুরে হচ্ছে 9 দিন ব্যাপী। আমি একটা ভিডিও ছেড়েছি, আপনারা দেখবেন কি কি নরসিংহ চতুর্দশী উপলক্ষে কি কি অনুষ্ঠান হচ্ছে। তো সেটাও আপনারা শুনতে পাবেন। তো যাই হোক, আজকের আলোচনা
একাদশ অধ্যায়ের প্রারম্ভ মহারাজ রহুগণের প্রতি জড়ভরতের উপদেশ। সেই উপলক্ষে আমাদের হচ্ছে 1067তম ভাগবত রসমাধুরী সেমিনার। আপনাদের সকলকে জানাই বৈশাখী প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং গুরু চরণারবিন্দে প্রণাম নিবেদন করি। তিনি আজকে সকালে শনিবার উপলক্ষে তিনি সকলের উদ্দেশ্যে একদম সকাল সকাল 7টা থেকে 8টা সুন্দর ভাগবতম প্রবচন, ভাগবতম পাঠ, ভগবানের গুণ কীর্তন করলেন। তো তার শ্রীচরণে প্রণাম জানিয়ে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমঃ ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনিতি নামিনে নমাচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। এই অধ্যায়ের কথা সার। এই অধ্যায়ে ব্রহ্মজ্ঞ জড়ভরত মহারাজ রহুগণকে বিশদভাবে উপদেশ দিয়েছেন। তিনি রাজাকে বলেছেন, আপনি বিজ্ঞ নন, তবু জ্ঞানের গর্বে গর্বিত হয়ে আপনি বিজ্ঞের মতো কথা বলছেন। এটা হচ্ছে শিষ্যের প্রতি প্রথম উপদেশ। তোমার বিদ্যার অহংকারটাকে আগে মুক্ত করো। তুমি যেভাবে মুখে বলছো যে আমি জ্ঞানী নই, কিন্তু তোমার কথাবার্তা তো খুব জ্ঞানের মতো লাগছে। প্রকৃতপক্ষে যে ব্যক্তি চিন্ময় স্তরে অধিষ্ঠিত, তিনি পারমার্থিক প্রগতির প্রতিবন্ধক মৌলিক ব্যবহারের বহু মানন করেন না। লৌকিক ব্যবহারে কর্মকাণ্ডের অন্তর্গত, যা জাগতিক সুখ সুবিধা বিষয়ক। এই সমস্ত কর্মের দ্বারা কেউ কখনো পারমার্থিক উন্নতি সাধন করতে পারে না। বদ্ধজীব জড়া প্রকৃতির গুণের বশীভূত এবং তার ফলে সে কেবল জড়জাগতিক লাভ ক্ষতি এবং শুভ অশুভ ইত্যাদি জড় বিষয়ে বিচার করে। পক্ষান্তরে বলা যায় যে ইন্দ্রিয় সমূহের নেতা মন জন্ম জন্মান্তর ধরে কেবল জড়জাগতিক কার্যকলাপ বিষয়ে মগ্ন। তার ফলে জীব একের পর এক বিভিন্ন প্রকার শরীর প্রাপ্ত হয়ে জড়বন্ধন জনিত ক্লেশ ভোগ করে। লৌকিক ব্যবহারের ভিত্তিতেই হচ্ছে মনোধর্ম। কারণ মন যদি সমস্ত কার্যকলাপে মগ্ন থাকে, তাহলে তিনি অবশ্যই জড় কার্যকলাপে এই জড় জগতে আবদ্ধ থাকতে হয়। মনের বৃত্তি 11 প্রকার, কেউ কেউ বলেন 12 প্রকার। এই 11 চিৎ বিকার আবার শত সহস্র রূপে প্রকাশ পায়। কৃষ্ণ ভক্তিহীন ব্যক্তিরা এই সমস্ত মানসিক বিকারের অধীন হয়ে মায়ার দ্বারা নিয়ন্ত্রিত হয়। মানসিক বিকার থেকে মুক্ত জীবী শুদ্ধ চিন্ময় স্তর প্রাপ্ত হন, যেই স্তরে কোনো কলুষ নেই। ক্ষেত্রজ্ঞ 2 প্রকার, জীবাত্মা এবং পরমাত্মা। পরমাত্মার চরম উপলব্ধি হচ্ছে বাসুদেব বা কৃষ্ণ। তিনি সমস্ত জীবের হৃদয়ে প্রবিষ্ট হন, তাদের সমস্ত কার্যকলাপ নিয়ন্ত্রণ করেন। তাই তিনিই হচ্ছেন সমস্ত জীবের পরম আশ্রয়। কেউ যখন সাধারণ মানুষদের অসৎসঙ্গ থেকে সর্বতভাবে মুক্ত হন, তখন তিনি পরমাত্মাকে উপলব্ধি করতে পারেন এবং তার সঙ্গে তার নিত্য সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করতে পারেন। এইভাবে জীব সংসার সমুদ্র অতিক্রম করতে পারেন। বদ্ধ জীবনের কারণ হচ্ছে বহিরঙ্গা শক্তির প্রতি আসক্তি। মনকে জয় করতে না পারলে কখনো জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হওয়া যায় না।
যদিও মনের কার্যকলাপের কোনো মূল্য নেই, তবুও তার প্রভাব অত্যন্ত ভয়ঙ্কর। মনকে সংযত করতে কখনো অবহেলা করা উচিত নয়। মনকে প্রশ্রয় দিলেই তা এত শক্তিশালী হয়ে ওঠে যে তৎক্ষণাৎ স্বরূপ বিস্মৃতি হয়। জীব যখন ভুলে যায় যে সে শ্রীকৃষ্ণের নিত্য দাস এবং শ্রীকৃষ্ণের সেবাই তার একমাত্র ধর্ম, তখন জড়া প্রকৃতির প্রভাবে তার সর্বনাশ হয় এবং সে ইন্দ্রিয়ের দাসে পরিণত হয়। ভগবানও তার ভক্তের সেবারূপ তরবারির দ্বারা মনকে সংহার করতে হয়। গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তো শুরু করছি প্রথম শ্লোক। মোটামুটি একটা ধারণা পেলাম এই অধ্যায়ে আমরা কি পড়তে চলেছি। ব্রাহ্মণ উবাচ অকোবিদ কোবিদবাদবাদন বদসতো নাতিবিদম বরিষ্ঠ না সুরয়ো হি ব্যবহারমেনম তত্তাবমর্ষেণ সহামনন্তি। অকোবিদ কোবিদ বাদবাদন বদসতো নতিবিদম বরিষ্ঠ না সুরয়ো হি ব্যবহারমেনম তত্তাবমর্ষেণ সহামনন্তি। অনুবাদ। ব্রহ্মজ্ঞ জড়ভরত বললেন, হে রাজন, যদিও আপনি বিজ্ঞ নন, তবু আপনি বিজ্ঞের মতো কথা বলছেন। অতএব আপনি বিজ্ঞদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি নন, অর্থাৎ আপনি বিজ্ঞ নন। অভিজ্ঞ ব্যক্তি কখনো আপনার মতো প্রভুভিত্ত অথবা জড় সুখ দুঃখের সম্পর্কের কথা বলেন না। এগুলো কেবল বাহ্যিক কার্যকলাপ। তত্ত্বজ্ঞান সমন্বিত অভিজ্ঞ ব্যক্তি কখনো এইভাবে কথা বলেন না। ভক্তের লক্ষণ। তিনি কিভাবে কথা বলবেন তার একটা গাইডলাইন ভগবান কৃষ্ণ গীতায় দিয়েছেন। যারা প্রকৃত ভক্ত কিভাবে কথা বলেন, শীতবজ্ঞস্য কা ভাষা, মানে কিভাবে কথা বলেন। শীতবজ্ঞস্য কা ভাষা সমাধিতস্য কেশব। স্থিতবজ্ঞ ব্যক্তি বা উন্নত ব্যক্তি তিনি কিভাবে কথা বলেন এবং কিভাবে অবস্থান করেন এবং কিভাবে বিচরণ করেন, সেই কথাই তুলে ধরে তিনি জড়ভরত মহারাজ বললেন, হ্যাঁ অনেক তো বকবক করলে, কিন্তু যে বিষয়ে বলার কথা সেটা তো বললে না। গীতার জ্ঞানের শুরুতেও ভগবান বলেছেন অর্জুনকে, অসচ্চানম অনুশোচস্তম প্রজ্ঞাবাদম চ ভাষসে গতাসুন গতাসুংস না অনুপণ্ডিতা। পণ্ডিত ব্যক্তিরা কারো মৃত্যুতে, কারো জন্মগ্রহণে আনন্দ এবং শোক প্রকাশ করে না। এগুলো নিত্য, আত্মার কখনো মৃত্যু হয় না। তুমি এই তত্ত্ব জানো না, কিন্তু নিজেকে বড় বড় কথা বলে কাটিয়েছ। এই গূঢ় রহস্য কথা কেবল কৃষ্ণ ভক্তরাই অনুভব করতে পারে। অন্যান্য যারা ধর্ম আচরণ করে কেবল দেহ ভিত্তিক, যা কিছু দেহ, সংসার, আত্মীয় স্বজন, এইসবই করে গেছেন। তো এই শ্লোকের তাৎপর্য দিয়েছেন প্রভুপাদ। অসচ্চানম অনুশোচস্তম প্রজ্ঞাবাদম ভাষছে। তুমি প্রাজ্ঞের মতো কথা বলেছ, অথচ যেই সঙ্গে যে বিষয়ে শোক করা উচিত নয় সে বিষয়ে শোক করছ। তেমনি মানুষের মধ্যে প্রায় 99.9
ভাগ ব্যক্তি প্রাজ্ঞের মতো উপদেশ দেয়, তিনি তারা জ্ঞান শূন্য। সবাই কিছু না কিছু বলতে চায়। আমি আগে বলেছি, যদি আপনার ছেলে বা মেয়ে ম্যাথামেটিক্স টিউশন পড়তে চায়, ভুল করে ভূগোলের টিচার কাছে, জিওগ্রাফি টিচারের কাছে চলে গেছে, বলছে স্যার আমাকে একটু অঙ্কটা গণিতটা দেখিয়ে দেন না। বলে দূর বোকা, আমি তো গণিত পড়াই না, আমি তো সাহিত্য পড়াই। তো যে যে বিষয়ে তার দখল আছে, অভিজ্ঞ, সেই বিষয়টা সে বললে ভালো হয়। টিচাররা এরকম বলে, হ্যাঁ আমি ইংরেজি পড়াই, তুমি ভূগোল স্যারের কাছে যাও। কেউ বাংলা পড়তে চাও, বাংলা স্যারের কাছে যাও। সে কিছু বলবে না, সে অন্যজনের কাছে পাঠিয়ে দেবে। কিন্তু যখন ধর্ম বিষয়ক প্রশ্ন করা হবে, সবাই উত্তর দেয়, সবাই বলতে থাকে আবার ধর্ম কি, যা ধারণ করা হয়, এসব ভগবান টগবান নাই, মানুষই ভগবান। কিছু না কিছু লোকে আবোল তাবোল পচাল পড়িতে পারো সারাদিন। আচার্যগণ বলছেন সারাদিন আবোল তাবোল পচাল পড়িতে পারো, তাহার ভিতর কখন কেন কি গোবিন্দ বলিতে না। সব বক বক, মানুষ ভগবান, এ ভগবান, এটা করা উচিত, ওটা করে, কখন কি গোবিন্দ নাম মুখ থেকে আসছে না। পণ্ডিত সব, তারা যা বলে সব শিশুর প্রলাপের মতো। একে তো মুখে বলে শিশুর মতো, এসে একটু বলে দিল আপনারা ধর্ম ধর্ম নিয়ে এত কিছু করেন, হ্যাঁ ভগবানকে দেখেছেন আপনারা? প্রভুপাদকে একজন সাংবাদিককে প্রশ্ন করেছে, আপনারা নেই ধর্ম নিয়ে ভগবান নিয়ে খুব মাতামাতি করেন, ভগবানকে দেখেছেন আপনি? প্রভুপাদ তো ছাড়ার পাত্র নন। তিনি বললেন, আমি যদি বলি হ্যাঁ আমি ভগবানকে দেখেছি, তোমার বিশ্বাসের ভিত্তিটাকে তুমি বিশ্বাস করবে? আমরা গীতার একাদশ অধ্যায়ে আলোচনা করছি। অর্জুন ভগবানকে সাক্ষাৎ দেখেছিলেন এবং ভগবান বললেন, তুমি যে আমাকে এই রূপে দর্শন করছো, বেদ অধ্যায়, পূর্বজনের স্বীকৃতি বা এই যে হরিনাম করছো, নিরামিষ খাচ্ছ, এর উপর নির্ভর করে না। ভগবানকে দেখতে গেলে চোখকে, মনকে ঘরে পাকাতে হবে। ঠাকুর ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, ঘরে বসে পাকাও নিজের মন, কেন করবে দুষ্ট আচরণ। ঘরে বসে মনকে এবং চোখকে তৈরি করতে হবে। যেরকম যারা যারা অর্থোপেডিক বা সার্জিক্যাল বা যারা ডায়াগনোসিসের উপরে বিশেষ কোর্স করেন ডাক্তারিতে, তারা আমাদের রিপোর্ট দেখে, রিপোর্ট, ব্লাড রিপোর্ট, এক্স রে রিপোর্ট, এমআরআই রিপোর্ট দেখে তারা বলতে পারে আমার ভিতরে কি রোগ হয়েছে। সেই একই প্লেট, এক্স রে প্লেট বলুন, ব্লাড টেস্টের রিপোর্ট দেখে আমি কি বুঝবো? দেখেও বুঝবো না, কিন্তু ডাক্তার বলে দেবে। ডাক্তার তার চোখকে সেইভাবে তৈরি করেছে। হ্যাঁ, তাই আপনাকে চোখকে তৈরি করতে হবে। একটা প্রসঙ্গত শ্লোক যেটা আমরা সবসময় ফলো করি, যে এই চোখ থাকতে অন্ধ। চাণক্য পণ্ডিত বলেছেন,
যে নিজে অন্ধ, তার সামনে বড় আয়না দেখালে ও দেখতে পাবে কিছু না। তো সেই জন্য নিজেকে তৈরি করতে হয়, চোখটাকে এমনভাবে তৈরি করতে হয়। ব্রহ্মা বললেন, তুমি সব সময় সর্বত্র সর্বমুহূর্তে তুমি ভগবানকে দেখতে পারো। তাই ভগবান অর্জুনকে বললেন, তুমি যেহেতু আমার ভক্ত, তোমাকে আমি স্পেশাল চক্ষু দিচ্ছি, যার মাধ্যমে আমার স্বরূপটা দেখতে পাবে। কামাতে হবে তো, আমাকে কামিয়ে এমন পুঁজির সঞ্চয় করতে হবে যার মাধ্যমে ভগবানকে দর্শন করা যাবে। প্রেমাঞ্জনচ্ছরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি যম শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। ভগবানকে দর্শন করার জন্য চোখকে তৈরি করতে হবে, অনুশীলন করে, তাহলে দর্শন করতে পারে। সেজন্য প্রভুপাদ বলছেন, বাইরের লোকের কথাবার্তাটা শিশু সুলভ প্রলাপের মতো। সত্যি তাই, কিন্তু আমি তো সবসময় প্রমাণ করাই, একটা বাচ্চা শিশু যদি হাতের কাছে একটা পাথর পায়, নুড়ি পায়, মুখে ঢুকাবে। যদি একটা পেন পায়, মুখে ঢুকাবে। ও বলবেন যে আমি লিখবো। যদি 500 টাকার একটা নোট পায়, ও কি বলবে বন্ধন ব্যাংকে রাখলে হ্যাভি ইন্টারেস্ট, নাকি স্টেট ব্যাংকে রাখবো? না, ও মুখে দেবে। তো টার্গেট হচ্ছে মুখ। আর বাইরের লোকের শিশু সুলভ মনোভাব এখন তৈরি হয়ে গেছে। যা কিছু বলুন, আপনি একটু ধর্মকর্ম করুন, ধর্ম করলে পেট ভরবে, গীতা পড়লে ভগবান খাওয়াবে, নিজে খাটতে হবে, লোকে বলে। শিশু সুলভ। বিল্ডিং হয়েছে বড়, পড়াশোনা করে, অনেক ডিগ্রি করেছে, কিন্তু যা কিছু করে খাওয়া। আমার খাওয়ার জুটবে কিসে? শিশুর প্রলাপের মতো। তার ফলে তাদের কথায় কোনো গুরুত্ব দেওয়া যায় না। কৃষ্ণ অথবা তার ভক্তের কাছ থেকে শিক্ষা লাভ করতে হয়। কেউ যদি সেই অভিজ্ঞতার ভিত্তিতে কথা বলেন, অর্থাৎ দিব্যজ্ঞানের ভিত্তিতে কথা বলেন, তাহলে তার সেই বাণী যথার্থই মূল্যবান। বর্তমান সময়ে সারা পৃথিবীর মানুষ মূর্খ মানুষে পূর্ণ। ভগবদ্গীতা এদের বলা হয়েছে মূঢ়া। তারা মানব জীবনের মানব সমাজের উপর আধিপত্য করতে চায়, কিন্তু যেহেতু তারা আত্মতত্ত্ব জ্ঞানহীন, তাই আজ সারা পৃথিবী জুড়ে বিশৃঙ্খলা শুরু হয়েছে। এই দুর্দশাপূর্ণ অবস্থা থেকে মুক্ত হতে হলে কৃষ্ণ ভক্ত হতে হবে এবং জড়ভরত, ভগবান শ্রীকৃষ্ণ এবং কপিল দেবের মতো মহাত্মাদের কাছ থেকে শিক্ষা লাভ করতে হবে। জাগতিক জীবনের সমস্ত সমস্যার সমাধান করার এটি হচ্ছে একমাত্র উপায়। যাই হোক, জ্ঞানের শুরুতে জড়ভরত মহারাজ বলছেন, আরে তুমি বড় বড় পণ্ডিতের মতো কথা বলেছ, অথচ তুমি একটা বড় মূর্খ। 2 নম্বর শ্লোক, তথৈব রাজন উরুগাহ্য মেধম বিতানবিদ্যরুবি জিম্ভিতেষু ন বেদবাদেষু হি তত্যবাদঃ প্রায়েণ শুদ্ধ্যনুচকাস্তি সাধু। তথৈব চ রাজন উরুগার্হণম হমেব বিতানমবিদ্য উরুজিম্ভিতেষু ন বেদবাদেষু হি তত্ত্ববাদো প্রাণেন শুদ্ধ প্রায়েণ শুদ্ধ ন চুকাস্তে সাধু। জড়ভরত মহারাজ বলছেন, হে রাজন, রাজা বলে সম্বোধন করছেন এখনো, কিন্তু তাকে শিষ্য রাজন,
প্রভুপিত্ত, রাজা প্রজা ইত্যাদি প্রসঙ্গে যে কথা আপনি তুলে ধরেছেন, এই দুটো জড়জাগতিক বিষয়ের কথা। যারা বেদবিহিত জড় কার্যকলাপে আর আগ্রহী তারা কেবল যজ্ঞ অনুষ্ঠান করে এবং জড়জাগতিক বিষয়ের প্রতি শ্রদ্ধালু থেকে সন্তুষ্ট থাকে। এই প্রকার ব্যক্তিদের অবশ্যই আধ্যাত্মিক উন্নতি হয় না। অনেক বড় তাৎপর্য দিয়েছে। এই শ্লোকটিতে তত্ত্ববাদ শব্দ দুটি তাৎপর্যপূর্ণ। ভগবদ্গীতায় বলা হয়েছে, যামিমাম পুষ্পিতাম বাচম পবদন্ত বিপশ্চিত বেদবাদরতা পার্থ নান্যদস্তে নিবাদিন কামাত্মন স্বর্গপরা জন্ম কর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলাম ভোগৈশ্বর্যগতিং প্রতি। অল্পবুদ্ধি সম্পন্ন মানুষেরা বেদের আলংকারিক বাক্যের প্রতি অত্যন্ত আসক্ত, যাতে স্বর্গলোকে উন্নতি, উচ্চকুলে জন্ম, ঐশ্বর্যভোগ ইত্যাদি নানা প্রকার কর্মের বিধান রয়েছে। ইন্দ্রিয় সুখভোগ এবং জড় ঐশ্বর্যের বাসনার ফলে তারা বলে এর থেকে জগতের কিছু নেই। দুটো শ্লোকের অনুবাদ একসঙ্গে ছিল প্রভুপাদ করেছে। বেদবাদরতা ব্যক্তিরা সাধারণ কর্মকাণ্ডের প্রতি আসক্ত হয়ে বৈদিক নির্দেশ অনুসারে যজ্ঞ অনুষ্ঠান করে। তার ফলে তারা উচ্চতর লোকে উন্নীত হয়। তারা সাধারণত চাতুর্মাস আদি ব্রত অনুষ্ঠান করে। অক্ষয় অয়ম বৈ চাতুর্মাস যাজিন সকৃতম ভবতি। যারা চাতুর্মাস যজ্ঞ করে তারা পুণ্য অর্জন করে। পুণ্য অর্জনের ফলে মানুষ উচ্চতর লোকে উন্নীত হতে পারে। ঊর্ধ্বং গচ্ছতি সদ্যস্তা। কিন্তু মানুষ উন্নতর জীবন লাভের উদ্দেশ্যে বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠান করে। কিছু আর কেউ মুক্তি প্রদর্শন করে, তা বেদের উদ্দেশ্যে না। আচ্ছা, কিছু উন্নতর জীবন লাভের জন্য কর্ম অনুষ্ঠান করে, আবার কেউ মুক্তি প্রদর্শন করে, যে যুক্তি প্রদর্শন করে, যে তা বেদের উদ্দেশ্য না। যথৈবেহ কর্মাজিত লোক ক্ষীয়তে এব মেব মূত্র পুণ্যাজিত লোক ক্ষীয়তে। এই জগতে কেউ সম্ভ্রান্ত কুলে জন্মগ্রহণ করে, বিদ্যা অর্জন করে, সুন্দর শরীর লাভ করে, অথবা অনেক ধন সম্পত্তি প্রাপ্ত হয়ে জাগতিক উন্নতি লাভ করতে পারে। এগুলি পূর্বজীবনে অর্জিত পুণ্যের ফল। কিন্তু পুণ্যকর্মের সঞ্চয় শেষ হয়ে গেলে এগুলি শেষ হয়ে যাবে। আমরা যদি পুণ্যকর্মের ফলে আসক্ত হই, তাহলে পরবর্তী জীবনে এই ধরনের জড়জাগতিক সুবিধা সুযোগগুলি লাভ করতে পারি, অথবা স্বর্গলোকে উন্নীত, এই ধরনের জড়জাগতিক বা স্বর্গলোকে উন্নীত হতে পারি। কিন্তু কোনো এক সময় আবার শেষ হয়ে যাবে। ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। পুণ্যকর্মের সঞ্চয় যখন শেষ হয়ে যায়, তখন আবার এই মর্তলোকে ফিরে আসতে হয়। বৈদিক নির্দেশ অনুসারে পুণ্যকর্মের অনুষ্ঠান বেদের প্রকৃত উদ্দেশ্য নয়। বেদের প্রকৃত উদ্দেশ্য ভগবদ্গীতায় বর্ণনা করা হয়েছে। বেদৈশ্চ সর্বৈ অহমেব বিদ্যা। বেদের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা। যারা বেদবাদী তাদের জ্ঞান প্রকৃতপক্ষে উন্নত নয়। যারা কর্মকাণ্ডের অনুগামী ব্রহ্মবাদী তারাও বেদের প্রকৃত তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারে না। কিন্তু কেউ যখন উপাসনা কাণ্ডের স্তরে পরমেশ্বর ভগবানের আরাধনা করেন, তিনি পূর্ণরূপে বৈদিক জ্ঞান হৃদয়ঙ্গম করতে পেরেছেন। আরাধনানাম সর্বেশম বিষ্ণু আরাধনাশয়ম। সব কিছু পূজা পার্বণের ভিতরে কৃষ্ণ বা বিষ্ণুর আরাধনা হচ্ছে শ্রেষ্ঠ। কেউ যখন বিষ্ণু আরাধনা বা ভক্তি স্তরে, ভক্তিযোগের স্তরে উন্নীত হয়, তখন তিনি জীবনের প্রকৃত সিদ্ধি লাভ করেন। তা না হলে বেদের ভাষায় তারা তত্ত্ববাদী নয়, তারা বেদবাদী। তারা বৈদিক নির্দেশের অন্ধ অনুগামী। বেদবাদী যতক্ষণ পর্যন্ত না তত্ত্ববাদী হয়, ততক্ষণ পর্যন্ত তিনি জড়জগতের কলুষ থেকে মুক্ত হতে পারেন না।
এই উপলব্ধিও তিন স্তরে, ব্রহ্মেতি, পরমাত্মেতি, ভগবানেতি শব্দতে। তত্ত্ব উপলব্ধি স্তরে উন্নীত হওয়া সত্ত্বেও যতক্ষণ পর্যন্ত মানুষ বিষ্ণু বা বিষ্ণু তত্ত্বের আরাধনা না করে ততক্ষণ পর্যন্ত তত্ত্বজ্ঞান পূর্ণ হয় না। বহুনাম জন্মনাবন্তে জ্ঞানবাম নাম প্রপদ্যতে। বহু বহু জন্মান্তরের পর যিনি প্রকৃত জ্ঞানবান তিনি তাদের সীমিত জ্ঞানের মাধ্যমে তিনি শ্রীকৃষ্ণের শরণাগত হন। অতএব মূল কথা হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা তাদের সীমিত জ্ঞানের মাধ্যমে ভগবান পরমাত্মা ব্রহ্মকে জানতে পারে না, কিন্তু বেদ অধ্যয়নের পর তথাকথিত পরম তত্ত্ব হৃদয়ঙ্করের মাধ্যমে কেউ যখন পরমেশ্বর ভগবানকে জানতে পারেন তিনি পূর্ণ জ্ঞান লাভ করেছেন। আর একটা শ্লোক পড়ি। না তস্য তত্ত্ব গ্রহণায় সাক্ষাৎ বরি অশিরোপি বাচ সমাসন স্বপ্নে নিরুক্ত গৃহমেধি সৌখ্যম ন যস্য হেয়ানমিতম স্বয়ং সৎ। স্বপ্নদিষ্ট ভোগবস্তুর মিথ্যাত্ব বা নিরর্থকতা যেমন আপনা থেকে অনুভূত হয়, তেমনি এই পৃথিবীতে অথবা স্বর্গলোকে এই জীবনের বা পরবর্তী জীবনে যে সুখ তা অবশেষে তুচ্ছ বলে উপলব্ধি করা যায়। কেউ যখন হৃদয়ঙ্গম করতে পারে তখন বেদ তত্ত্বজ্ঞানের এক অপূর্ব উৎস হওয়া সত্ত্বেও যথেষ্ট নয় বলে মনে হয়। তাৎপর্য: ভগবদ্গীতার 2য় অধ্যায়ে ৪৫তম শ্লোকে অর্জুনকে উপদেশ দিয়েছেন বেদে ত্রিগুণের কথা বিষয়ে জড় কার্যকলাপের কথা বর্ণনা করে, তা নিরর্থক, তা অতিক্রম করতে হবে তোমাকে। ত্রৈগুণ্য বিষয় বেদা নিস্ত্রৈগুণ্য ভাবার্জুন। বেদ অধ্যয়ন করার উদ্দেশ্য জড় প্রকৃতির ত্রিগুণাত্মিকা কার্যকলাপের অতীত হওয়া। জড়জগতে অবশ্য সত্যগুণকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয় এবং সত্যগুণে অধিষ্ঠিত হওয়ার ফলে উচ্চতর লোকে উন্নীত হওয়া যায়, কিন্তু সেটি পরম সিদ্ধি নয়। সত্যগুণের স্তরও যে যথেষ্ট নয় তা বুঝতে হবে। কেউ স্বপ্ন দেখতে পারে সে রাজা হয়েছে এবং সুন্দরী স্ত্রী পুত্র কন্যা সহ একটা অত্যন্ত সুখী পরিবার রয়েছে, কিন্তু যেই ঘুম ভেঙে যায় তখনই তা মিথ্যায় পর্যবসিত হয়। তেমনি যিনি আধ্যাত্মিক মুক্তি লাভের প্রয়াসী তার কাছে সমস্ত জড় সুখ অবাঞ্ছিত। মানুষ যতক্ষণ পর্যন্ত না হৃদয়ঙ্গম করতে পারে কোনো প্রকার জড় সুখই তার কাম্য নয়, ততক্ষণ পর্যন্ত সে তত্ত্বজ্ঞান লাভের স্তরে উন্নীত হতে পারে না। জ্ঞানী, কর্মী ও যোগীরা কোনো না কোনো প্রকার সুখের প্রয়াস করে। কর্মীরা দেহসুখের জন্য দিন রাত কঠোর পরিশ্রম করে। জ্ঞানীরা কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার জন্য জল্পনা কল্পনা করে। আর যোগীরা নানা প্রকার যোগ সিদ্ধি বা ভেলকিবাজি দেখাবার ক্ষমতা লাভ করার প্রয়াসী। তারা সকলেই জড়জাগতিক সাফল্য লাভের চেষ্টা করছে, কিন্তু ভক্ত অনায়াসে ভগবত ভক্তির নির্গুণ স্তরে উন্নীত হন এবং তার ফলে কর্ম জ্ঞান যোগের ফল ভক্তের কাছে অত্যন্ত তুচ্ছ হয়ে যায়। তাই ভক্তই কেবল প্রকৃত তত্ত্বজ্ঞানী, অন্যেরা নয়। জ্ঞানীদের স্থিতি অবশ্য কর্মীদের থেকে ভালো, কিন্তু সেই স্থিতিও অত্যন্ত তুচ্ছ। জ্ঞানীদের উদ্দেশ্য হচ্ছে মুক্ত হওয়া, আর মুক্তি লাভের পর তারা ভক্তির স্তর প্রাপ্ত হতে পারে। মদ ভক্তিম লভতে পরা। তো আজকে এই 3টা শ্লোক আমরা জাস্ট জড় ভরতের লেকচার বা প্রবচন শুনলাম যে এই জড়জাগতিক বিচার বিবেচনা এগুলো নিত্য নয়, এগুলো ক্ষণস্থায়ী। রাজা প্রজা, সুন্দর মোটা সুন্দরী, পুরুষ স্ত্রী, এগুলোর চর্চা থেকে অনেক উপরে উঠতে হবে। তো আমরা এখানে রাখছি। কালকে কিন্তু টকশো 2-3টা প্রশ্ন আছে, করে নি।
প্রশ্ন করেছেন শ্যামল চক্রবর্তী হুগলি থেকে। মহারাজ, আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত 15 বছর আগে নিয়েছি। তখন আমাদের পাড়ায় সবাই অনুকূল ঠাকুরের দীক্ষিত হয়েছিলাম। তখন আমি ধর্মকর্ম করতাম না, কিন্তু আমরা ব্রাহ্মণ, তাই শুধু গায়ত্রী মন্ত্র জপ করতাম, কেননা আমাদের ছোট থেকে আমাদের এটা চল। তাই কৃষ্ণ নামে দীক্ষিত হতে চাই। তাই 2 মাস ধরে নিরামিষ খাবার খাই, একাদশী ব্রত পালন করি, 2 বার গীতা পাঠ করি, 2 বেলা মালা জপ করি, ফেসবুকে ও ইউটিউবে আমাদের গীতা পাঠ শ্রবণ করি। আমাদের বাড়িতে গোপাল আছে, লক্ষ্মীনারায়ণ আছে। মায়াপুর গিয়েছিলাম, সেখান থেকে রাধামাদের ছবি নিয়ে এসেছি। কিন্তু একটা প্রশ্ন, আগে তো আমিষ খেতাম, তাই বলছিলাম ওই গ্যাস সিলিন্ডার রান্না করে গোপালকে, লক্ষ্মীনারায়ণকে ভোগ নিবেদন করতে পারা যায় কি না? গ্যাস সিলিন্ডার হ্যাঁ ইউজ করে। সিলিন্ডার তো বাজারে, সিলিন্ডার তো আপনার সিলিন্ডার তো ফিক্সড না, বাজার থেকে কত সিলিন্ডার চেঞ্জ হয়। আর ওভেনটা একটু ধুয়ে নেন ভালো করে, দিয়ে শুরু করে দেন। তবে বাসনপত্র আপনাকে চেঞ্জ করতে হবে, রান্না করার বাসনপত্র। তারপর আপনি যে থালা বাটিতে খাওয়া দাওয়া করবেন, সেটা আবার ভগবানকে ভোগ লাগাবেন না। ভগবানের থালা বাটি আলাদা। অনেক সময় আমরা ঘরে দেখতাম সেই আমাদের খাওয়ার থালা বাটি রান্না করার কাজেও ব্যবহার করছে, ওই থালা দিয়ে আমিও খাচ্ছি। এটা সাধারণত ভোগের জন্য করা হয় না। আমাদের নিজেদের খাওয়ার থালা বাটি গ্লাস সম্পূর্ণ আলাদা থাকবে, যেটা রান্নার বাসনের সঙ্গেও মিশবে না এবং ভোগ লাগানোর ক্ষেত্রেও লাগবে না। আমার আরেকটি প্রশ্ন, একাদশীতে রুটি, ফল, সাগু আমি ভোগ লাগাই না। এই রুটি, সাগু এগুলো সব গ্রেন বলে। ভগবান পাপ পুরুষকে স্থান দিয়েছেন পঞ্চশস্যের মধ্যে। চাল, গম, আঠা, ডাল এগুলো খাওয়া যাবে না। তো আপনি দ্বাদশীতে খাবেন, দ্বাদশীতে রান্না করে ভোগ দেবে। একাদশীতে এক হচ্ছে ভক্তরা নির্জলা উপবাস করে, আর যদি আপনি না পারেন অনুকল্প প্রসাদ পাবেন, ফল মূল কিছু সবজি নির্দিষ্ট আছে, সেটা খেতে পারেন। পরবর্তী প্রশ্ন, গৌর হরি দাস হুগলি থেকে। আমার একটা প্রশ্ন ছিল, চন্দন যাত্রা বলে আমি গোপী চন্দন তুলসী পাতায় লাগিয়ে গোবিন্দের চরণে দিয়েছিলাম, চন্দন কাঠ ছিল না বলে এটা কি আমার অপরাধ? না, গোপী চন্দনটা তো তিলক, ওটা চন্দন না। তো তিলক মাটি, তার একটা নাম দেওয়া হয়েছে গোপী চন্দন, চন্দন না ওটা। বা চন্দনের একটু আধটু সেন্ট থাকতে পারে, কিন্তু চন্দন কাঠ নেই। শুধু তুলসী পাতা দেন, না হলে একটা ছোট চন্দন কাঠ কিনে আনেন। আর যদি না থাকে এমনি গোপী চন্দন দিতে হবে না। চন্দন, চন্দন যাত্রাতে চন্দন আপনার বাড়িতে যদি থাকে দেবেন। পরবর্তী প্রশ্ন, আমার একটা জিজ্ঞাসা ছিল, আত্মা তো শরীরকে ধারণ করে, এর ফলে আমরা পাপ পুণ্য যা কিছু করি দেহের সঙ্গে আত্মার কোনো সম্পর্ক নেই। নরকে জ্বলন্ত তেলে আত্মাকে ঝুলিয়ে রাখা হয় শরীর দিয়ে, তার কি আমি ঠিক বুঝলাম না।
শরীরকে পাপ ভক্ত। আমাদের দুটো শরীর, একটা স্থূল শরীর, সূক্ষ্ম শরীর। স্থূল শরীরটা এখানে ছেড়ে দেবো, এখানে থাকবে, এটাকে কেউ পুড়িয়ে দেয়, কেউ সমাধি দেয়, কিন্তু সূক্ষ্ম দেহেতে যাবে। ওই সূক্ষ্ম দেহেই নরক যন্ত্রণা ভোগ করতে হবে, যেটাকে সূক্ষ্ম শরীরের উপরে আরেকটা শরীর দেওয়া হবে, যার নাম যাতনা শরীর। এটা তো এটাকেই ভোগ করতে হবে। ঠিক আছে, আজকে প্রশ্ন উত্তরে এই পর্যন্ত রাখি। শুভরাত্রি, কালকে টক শোতে দেখা হবে।